জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। আমরা শ্রবণ করছিলাম শয়ন একাদশীর কথা। কেন ভগবান নারায়ণ 4 মাস যোগ নিদ্রায় নিদ্রিত হয়ে পড়েন, 4 মাস তিনি কোথায় লুকিয়ে থাকেন, কিভাবে সপ্তঋষিদের অভিশাপ ফলীভূত হয়েছিল, কে তাকে গিলে খেয়েছিল, সেই কাহিনী শ্রবণ করতে গিয়ে আমরা নিখর্ষের কথা শ্রবণ করছিলাম এবং নিখর্ষের সঙ্গে 2 জন অসুরের কথা, যাদের মধ্যে একজন শঙ্খচূড় এবং একজন হচ্ছে লোহিতাংশ। তো শঙ্খচূড়ের জন্ম কথা কাহিনী আমরা কালকে শ্রবণ করলাম। আজকে আমরা শ্রবণ করব লোহিতাংশ। সেই সময়ের একজন খুব শক্তিশালী চতুর অসুর। ভগবান শিব শঙ্কর একদিন বহু তাণ্ডব করছিলেন, অর্থাৎ তাণ্ডব নৃত্য করছিলেন। তো সেই তাণ্ডব নৃত্য অনেকক্ষণ ধরে করতে করতে তার পুরো শরীর ঘামে ভিজে যায়, আর সেই অনেক ঘাম থেকে এক শ্বেত বিন্দু ঘাম মাটিতে গিয়ে পড়ল, ভূমিতে গিয়ে পড়ল। বসুমতী সঙ্গে সঙ্গে সেই ঘামটাকে শোষণ করে নিলেন। পরক্ষণে দেখা গেল বসুমতীর সেই স্থান থেকে, সেই জায়গা থেকে একটা অত্যন্ত সুন্দর দিব্য পুত্র সন্তানের জন্ম হলো। দিব্য এক পুত্র সন্তান জন্ম নিল। যেহেতু ভগবানের লোহিত থেকে জন্ম হয়েছিল এই পুত্রের, তাই তার নাম রাখা হলো লোহিতাংশ। এবং তার মা কে হলেন? মা হলেন পৃথিবী, ভূমিতে জন্ম হয়েছে। জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে সেই ছেলে রোদন করতে লাগলো। পার্বতী মাতা কোলে তুলে নিলেন, কিন্তু ভগবান শিব শঙ্কর বলছেন এই ছেলের পালন কর্তা, পোষণ কর্তা তুমি নও, অন্য কেউ হবে। সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত হলেন দেবী বসুমতী। বসুমতী আগ্রহ করলেন, হে ভোলেনাথ, এই ছেলের জন্ম যদ্যপি আপনা থেকে হয়েছে, তবুও আমার কোলে এই পুত্রের জন্ম হয়েছে, তাই সেই হিসাবে আমি এর মাতা। তাই প্রভু, এই সন্তানের লালন পালনের দায়িত্ব আমাকেই দেওয়া হোক। আমি চাইছি এই সন্তানটাকে আমাকে দিন, আমি একে লালন পালন করে সুন্দর সংস্কার দিয়ে বড় করে তুলব আমার মতো করে। কিন্তু বাদ সাধলো সেখানে অন্ধকাসুর, আরেকজন অসুর, অন্ধকাসুর। অন্ধকাসুরের কি করে জন্ম হয়েছিল? অন্ধকাসুরের জন্ম হয়েছিল ভগবানের শিবের থেকে। খেলার ছলে কোনো এক সময় মাতা পার্বতী হাত দিয়ে ভগবান শিবশম্ভুর বা শিব শঙ্করের 2 চোখ চেপে ধরেছিলেন, পিছন দিক থেকে 2 চোখ ঢেকে দিয়েছিলেন। বিশ্ব সংসার অন্ধকারে ঢেকে গেল, ভগবানের ত্রিনয়ন খুলে গেল। ত্রিনয়ন থেকে খুব ধোঁয়া, খুব অন্ধকার বেরোতে লাগলো। সে অন্ধকার, সে ধোঁয়া ঘনীভূত হয়ে একটি পুত্র সন্তানের রূপ নিলেন। সে পুত্র সন্তানের চোখ ছিল অন্ধ, কেননা পার্বতী মা শিবের চোখ দুটো ঢেকিয়ে রেখেছিলেন হাত দিয়ে। তাই সেই পুত্রের নাম হলো অন্ধকাসুর। অন্ধকাসুরকে লালন পালন করার দায়িত্ব সেই সময় ভগবান শিব শঙ্কর কাকে দিয়েছিলেন? হিরণ্যাক্ষকে। হিরণ্যাক্ষ তো অন্ধকাসুরকে যত্ন করে নিজের পুত্রের মতো বড় করেছেন। সেই পুত্রের খুব শক্তি ছিল, তার চোখে খুব ক্ষমতা ছিল, তাই সে চোখ দুটোকে সব সময় বেঁধে রাখতো, কাপড় দিয়ে বেঁধে রাখতো। গুরুদেব শুক্রাচার্য বলেছিলেন, তোমার চোখ দুটো তুমি সবসময় বেঁধে রাখো। তো সবসময় তার চোখ বাঁধা থাকতো। যখন কোনো কারণে যুদ্ধকালীন পরিস্থিতিতে তার চোখ খোলা হতো, তখন হাজার হাজার সৈন্য মারা যেত তার চোখের রোশাক নিতে। অন্ধকাসুরের চোখ বন্ধই থাকতো। সেই অন্ধকাসুরের একটা পুত্র সন্তান হয়েছিল, কিন্তু দেবতাদের চক্রান্তের কারণে সে পুত্র সন্তানটির মৃত্যু হয়। আর এই অন্ধকাসুরও শিবের ভক্ত ছিলেন, ব্রহ্মারও ভক্ত ছিলেন। আর গুরুদেব তো তার ভিতরে কুটকুট করে বিভিন্ন রকম কূটনৈতিক বুদ্ধি ঢুকিয়ে দিয়েছিল। কে? গুরুদেব শুক্রাচার্য। তাই ঠিক সেই সময়ে অন্ধকাসুর শিব শঙ্করের কাছে, প্রভুর কাছে উপস্থিত হলেন। হে প্রভু, আমার সন্তানটা তো মারা গেছে, নিঃসন্তান হয়ে আমার স্ত্রী খুব কান্নাকাটি করছে, তাকে আমি প্রবোধ দেব, সান্ত্বনা দেব, এরকম কোনো বাক্য আমার কাছে নাই। কিন্তু যদি অন্য কোনো একটা পুত্র পেতাম, তার কোলে নিয়ে আমি দিতাম, সে সান্ত্বনা পেত, সে অন্য কারো পুত্রকে হলেও নিজের পুত্রের মতো মানুষ করত। অতএব হে শিব শঙ্কর, হে কৃপা নিদান, হে দয়ালু, হে করুণাময় ঠাকুর, আপনার যে পুত্রটার জন্ম হয়েছে, যার নাম লোহিতাংশ, সেই ছেলেটাকে আপনি আমাকে দিন। আমি আপনাকে কথা দিচ্ছি, তাকে আমি যত্ন করে খুব সৎ সংস্কার দিয়ে, ভালো সংস্কার দিয়ে মানুষ করে তুলব।
যেহেতু অন্ধকাসুরের একটা পুত্র নিহত হয়েছিল বা মারা গিয়েছিল, সে কারণে কৃপা পরবশ হয়ে এই পুত্রটিকে অর্থাৎ লোহিতাংশকে শিবশঙ্কর দিলেন অন্ধকাসুরকে মানুষ করার জন্য। অন্ধকাসুর, তুমি এর লালন পালন করো, তুমি একে বড় করে তোলো। আর পৃথিবী মাতাকে বললেন, যেহেতু এ তোমারই পুত্র, অতএব তুমি একে মাঝে মধ্যে গিয়ে দেখতে পারবে, তুমি একে ভালোবাসতে পারবে, তুমি একে শিক্ষাও প্রদান করতে পারবে, তোমার জন্য ছাড় আছে, তুমি এর কাছে যেতে পারো যখন তখন। পৃথিবী মাতাকে এটা দিলেন, কিন্তু একবারের জন্য পৃথিবী মাতাকে দিলেন না, শঙ্কর এই অন্ধকাসুরকে দিলেন। তো এই অন্ধকাসুর এবং তার স্ত্রী দুজনে মিলে এই ছেলেটিকে লোহিতাংশকে খুব যত্ন করে মানুষ করছিলেন। কিন্তু খুব ভালোবাসা দিয়ে মানুষ করার ছলে ধীরে 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 চতুর অন্ধকাসুর এমন ভাবে তাকে শিক্ষা দিচ্ছিলেন, এমন ভাবে তার সঙ্গে কথা উপকথা বলছিলেন, যাতে করে প্রমাণিত হচ্ছিল যে দেবতারা হচ্ছে লোহিতাংশের পরম শত্রু, শিব শঙ্কর হচ্ছে লোহিতাংশের পরম শত্রু। ধীরে 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 তার ভিতরে এই কথাগুলো বুঝিয়ে দিতে লাগলো, তার মাথায় এই বুদ্ধিগুলা ঢুকে যেতে লাগলো যে দেবতা আমার শত্রু, ভগবান শিব শঙ্কর আমার শত্রু। পৃথিবী মাতা মাঝে মাঝে আসতেন, তাকে ভালোবাসা দিতেন, করুণা করতেন, কৃপা করতেন, মাথায় হাত বুলিয়ে দিতেন, কত রকমের খাবার এনে দিতেন, সৎ পরামর্শ সৎ বুদ্ধি দিতেন। কিন্তু লোহিতাংশের মনে পৃথিবী মাতার সেই সৎ বুদ্ধি সৎ পরামর্শ কার্যকরী হতে পারল না, কেননা তাকে বুদ্ধি দিচ্ছেন তো আরেকজন, যার নাম অন্ধকাসুর। অসুরের কূটনৈতিক চালের কাছে পৃথিবী মাতার সহজ সরলা ভাবটা টিকে থাকতে পারল না। তাই ধীরে ধীরে এই লোহিতাংশের মনে শিবের প্রতি ক্রোধ বিদ্বেষ জন্ম নিতে লাগলো। ধীরে ধীরে লোহিতাংশ বড় হতে লাগলো। একদিন এমন আসলো যে অন্ধকাসুরের মৃত্যু হলো। কিন্তু অন্ধকাসুরের যখন মৃত্যুর সময়, সেই সময় লোহিতাংশ সেখানে গেলেন। লোহিতাংশকে অন্ধকাসুর ধীরে ডেকে কাছে ডেকে কানে কানে বললেন, হে লোহিতাংশ, আমার মৃত্যুর জন্য দেবতারা দায়ী, আমার মৃত্যুর জন্য স্বয়ং শিব শঙ্কর দায়ী। অতএব হে লোহিতাংশ, তুমি আমাকে কথা দাও, তোমার ভিতরে সে শক্তি, সে সামর্থ্য, সে বল, সে বুদ্ধি সবকিছুই আছে, তুমিই পারো প্রতিশোধ নিতে, তুমিই পারো অসুরদের সাহায্য করতে। অতএব কথা দাও, ছলে বলে কৌশলে তুমি শিবকে বধ করবে, শিবকে বধ করবে তুমি ছলে বলে কৌশলে, কেননা শিব আমাদের পরম শত্রু। কথা দাও। লোহিতাংশ কথা দিয়েছিলেন, ছলে বলে কৌশলে সাম দাম দণ্ডভেদ যে কোনো উপায়ে আমি প্রতিশোধ নেব। একদিকে অন্ধকাসুর তার পিতৃসম, অন্যদিকে অন্ধকাসুর তার ভাতৃসম, কেননা দুজনেরই জন্ম হয়েছিল মহাদেব থেকে। মহাদেবের অংশ বলে লোহিতাংশের প্রভাব, শক্তি, সামর্থ্য অন্যান্য অসুরদের থেকে অনেক বেশি ছিল। তাই লোহিতাংশ ধীরে 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 হিংস্র থেকে হিংস্রতর হয়ে উঠলেন। পৃথিবী মাতার কোনো কথাই তিনি শুনলেন না। পৃথিবী মাতা যতই তাকে ভালো বুদ্ধি পরামর্শ দিতে লাগলো, কিন্তু তিনি পৃথিবী মাতাকে পরনির্ভরশীল, শিবকে ভয় পায় ইত্যাদি ইত্যাদি কটুবাক্য বলতে লাগলো। শিব পরম করুণাময়, ছেলেকে ভালো করার জন্য সমস্ত রকমের চেষ্টা করতে থাকলেন। যদি ছেলে ভালো হয়, যদি ছেলে ভালো হয়। পিতা যেমন পুত্রের সদা সর্বদা মঙ্গল কামনা করে, তেমনি শিব শম্ভু লোহিতাংশের সদা সর্বদা মঙ্গল কামনা করতে থাকলেন। তথাপি তার মন একটুও গলল না, একটুও গলল না। লোহিতাংশ বড় হতে থাকলো, আর এই দিকে নিখোশ নামের সেই অসুরটাও ধীরে ধীরে বড় হতে লাগলো। সূর্যের প্রচন্ড তেজ, প্রচন্ড শক্তি, প্রচন্ড ক্ষমতার অধিকারী সেই নিখোশ, সেই অসুর ধীরে ধীরে বড় হচ্ছে। তিনজন অসুর একই সময়ে তারা বড় হচ্ছে, একই সময়ে তারা শক্তির প্রকাশ ঘটাচ্ছে। নিখোশকে গুরুদেব শুক্রাচার্য বললেন, এই নিখোশ, তুমি তো বহুত শিব ভক্ত, শিবের আরাধনা করো, শিবকে ভালোবাসো, আমরাও শিবের ভক্ত, কিন্তু জানো কি আমাদেরকে সমস্ত বর কে প্রদান করে? আমাদেরকে সমস্ত বর প্রদান করে ব্রহ্মা, ব্রহ্মদেব। অতএব শিব ভক্ত হওয়া সত্ত্বেও তুমি ব্রহ্মদেবতার আরাধনা করো এবং একটা সুন্দর বর প্রার্থনা করো। নিখোশ গুরুদেবের কথা মতো, গুরুদেবের চালিত রাস্তায় ভজন করতে লাগলেন। এই ব্রহ্মদেবের ভজন করতে শুরু করলেন। দীর্ঘ এক সময় মহাদেবের তিনি
ব্রহ্মদেবের ভজন করতেই থাকলেন। এক সময় গুরুদেব আবার আসলেন। গুরুদেব এসে শুক্রাচার্য বললেন, নিকষ, তোমার বর প্রাপ্তির সময় হয়ে গেছে। এখন যে কোনো সময় ব্রহ্মদেব এসে তোমাকে দর্শন দিতে পারে এবং তোমাকে বর চাইতে বলবে। অতএব তুমি ব্রহ্মদেবতার কাছে কি বর চাইবে? প্রার্থনা করলেন হাত জোর করে নিকষ, হে গুরুদেব, আপনিই বলে দেন আমি কি বর চাইবো। চতুর শুক্রাচার্য সবাইকে একসঙ্গে কাজে লাগাবেন, একদিকে লোহিতাংশকে, একদিকে শঙ্খচূড়কে, আর একদিকে নিকষকে। তাই তিনি নিকষকে বুদ্ধি দিলেন, হে নিকষ, যখন ব্রহ্মদেব তোমাকে বর দিতে আসবে তুমি একটাই বর চাইবে। কি বর চাইবে? যে হে প্রভু, আপনি আমাকে এমন একটা বর দিন যেন আমি এই জীবনে একবার আমি যে কোনো রূপ ধারণ করে, ওরা তো অসুর, যে কোনো অনেক রকমের রূপ ধারণ করতে পারে, তাই আমি একবার যে কোনো রূপ ধারণ করে যে কোনো দেবতাকে গিলে খেতে পারবো। গিলে খেলেই তো মরে যাবে, যে কোনো দেবতাকে। সেটা যদি ত্রিদেব হয় তবে তাদেরকেও, যে কাউকে, সেখানে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, লক্ষ্মী, সরস্বতী, দুর্গা, কার্তিক, গণেশ, সমস্ত দেবদেবীর কথা চলে আসবে। যে কাউকে আমি একবার গিলে খেতে পারবো, এই সামর্থ্য আমাকে দিন, এই শক্তি আমাকে দিন, এই বর তুমি চাইবে। নিকষ গুরুদেবের কথা মতো সেই বর চাইবে। ব্রহ্মদেবতার আরাধনা শুরু করলো। আবার কিছুদিনের মধ্যে ব্রহ্মদেবতা এসে উপস্থিত হলেন। এই নিকষ, তোমার খুব শুদ্ধ ভক্তির কারণে আমি তুষ্ট হয়েছি। নিকষ প্রকৃতপক্ষে শুদ্ধ ভক্ত ছিল, অন্যদের তুলনায় সরল ছিল এবং মহাদেবের সত্যিকারের ভক্ত ছিল। সদা সর্বদা তিনি মহাদেবের সুখ আনন্দ চাইতেন এবং মহাদেবের জন্য তিনি জীবনও দিতে পারেন, এরকম ভক্ত ছিলেন নিকষ। তো ব্রহ্মদেব যখনই বললেন বর চাও, তখন নিকষ গুরুদেবের দেখানো রাস্তায় সেই বর চাইলেন। হে গুরুদেব, এমন একটা বর আমাকে দিন যাতে করে আমি এমন এক রূপ ধারণ করতে পারি, যেই রূপ ধারণ করে জীবনে একবার আমি যে কোনো দেবতাকে, সে যদি ত্রিদেব হয়, তাদেরকে গিলে খেতে পারবো, যে কোনো একজনকে। আর ব্রহ্মদেব বললেন তথাস্তু। হয়ে গেল বর দেওয়া। নিকষ বর প্রাপ্ত হলেন। নিকষের এই বর প্রাপ্তিকে নিয়ে সমস্ত অসুরগণ উৎসব পালন করতে লাগলেন। তাদের বড় একটা কাজ হয়ে গেল, বড় কাজ হয়ে গেল। এই নিকষের দ্বারা তারা কি করবে? নারায়ণকে গ্রাস করবে। কেননা শুক্রাচার্যের পরম শত্রু হচ্ছে নারায়ণ। শিব শুক্রাচার্যের শত্রু নয়, শিব ঠাকুর হচ্ছে শুক্রাচার্যের আরাধ্য দেবতা, আর নারায়ণ হচ্ছে পরম শত্রু। তাই নিকষকে দিয়ে তিনি নারায়ণকে গিলে খাওয়াবেন শুক্রাচার্য আর লোহিতাংশ। এই দুজনে মিলে এই চক্রান্তগুলো করছে। তো আজকে আমরা এই পর্যন্ত শ্রবণ করলাম। আগামীকাল এর পরবর্তী অংশ শ্রবণ করব, কি করে নিকষ ভগবানকে গিলে খাবেন। আজকে এই পর্যন্তই। জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম।